যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশ জুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, এই সংকটময় সময়ে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে? ইরান সরকার জানিয়েছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারকির জন্য 3 সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলর একজন আইন বিশেষজ্ঞ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি IRAN জানায়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিন এজেই এবং গার্ডিয়ান কাউন্সিলের মনোনীত একজন আইন বিশেষজ্ঞ মিলে গঠিত সাময়িকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবে। তবে গার্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে ঠিক কে এই পরিষদে থাকবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গার্ডিয়ান কাউন্সিল 12 সদস্যের একটি প্রভাবশালী সংস্থা যা ইসলামিক প্রজাতন্ত্র ইরানে আইন ও নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও খামেনির মৃত্যুর খবর রোববার প্রকাশ্যে আসে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, শনিবার ভোরে রাজধানীর তেহরানে তার কার্যালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে তার বাসভবনের একটি বড় অংশ ধসে পড়েছে এবং চারপাশে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যমের ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলার সময় খামেনি তার দায়িত্ব পালনরত অবস্থায় নিজ কার্যালয়ে ছিলেন। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয়। সে সময়ে এক গণ অভ্যুত্থানের মাধ্যমে রেজা শাহ পাহলভীর এক রাজতন্ত্রের অবসান ঘটে এবং দেশে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এখন পর্যন্ত ইরান 2 জন সুপ্রিম লিডার পেয়েছে, যাদের পদবি আয়াতুল্লাহ, শিয়া মুসলিমদের কাছে যা একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার মর্যাদা নির্দেশ করে। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি শুধু রাজপ্রধানই নন, তিনি দেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোয় একটি বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।